রাঙামাটিতে ছাত্রদলের কমিটি ঘিরে এই সহিংসতা। দুপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা। সেখানে জড়ো হয় পদবঞ্চিত নেতাকর্মীরাও। এক পর্যায়ে বাধে সংঘর্ষ। দেশীয় অস্ত্র নিয়ে চলে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া, হয় ককটেল বিস্ফোরণ। শহর জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। পরে আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পৌরসভা থেকে বনরূপা পর্যন্ত জারি করা হয় ১৪৪ ধারা। পার্টি অফিসে আমরা আছি, অবস্থান করছি। দেখতে আমরা জানি তারাও যারা রাজনীতি করে আসছে তারা আমাদের বিরুদ্ধে অবস্থান নিতে। একটি ছাত্র সংগঠনের পদবঞ্চিত গ্রুপ এবং যারা পদ পেয়েছে তাদের মধ্যে একটু সমস্যা হচ্ছিল। দুই বিবদমান গ্রুপ একটা সাংঘর্ষিক অবস্থানে চলে গিয়ে জনগণের জানমাল ইজ্জতের ক্ষেত্রে হুমকি সৃষ্টি হওয়ার আশঙ্কা হচ্ছিল। ছাত্রদলের নবগঠিত কমিটি ঘিরে বান্দরবানেও বিক্ষোভ করেছে পদবঞ্চিতরা। দুপুরে শহরের ট্রাফিক মোড়ে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। কমিটি পুনর্গঠনের দাবি জানান তারা। সড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে নোয়াখালীতেও। শহরের মাইজদি টাউন হল মোড়ে অবস্থান নেন পদবঞ্চিতরা। এতে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। তবে ঘণ্টাখানেক পর সরে যায় আন্দোলনকারীরা। নোয়াখালীতে একটা সেল গঠন করে আবার নতুন করে নোয়াখালী জেলা ছাত্রদল ঘোষণা করেন। আমরা তাগিদের পক্ষে আছি। যদি এই কমিটি বিলুপ্ত না করেন আমরা এই শহর অচল করে দেব। পরে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন পদবঞ্চিত নেতাকর্মীরা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।